মন্ত্রী রাজামশাই দাঁড়া শুলেন না খারাই রইছো কই না যে গাল গপ্প মারো আমার লাগে আমার ঘুম হয় না নাইলে আর একটা কেরসা কও নতুন কি বাইরেছে চলে কি আমার রাজ্যে রাজামশাই গপ্প কইতে কইতে মোর ভিতরটা হুদ হয়ে গেছে। আরে 3 দিন ধরে যে আমি ঘুমাইতেছেন আমার রাজ্যটা চালাইবে কেডা আমার বাপে? এই 2025 হইতে যত ঘটনা ঘটছে সব তো আমার কওয়া শেষ। মোর নতুন কোনো টপিক নাই। এই মধু রসমালাই হইতে শুরু হয়ে যায় যে বাগানে ভ্রমর আসে না সেই বাগানে ফুল ফোটে না এই পর্যন্ত আমার কওয়া শেষ। মোর কোনো টপিক নাই। তাহলে তুমি এখানে খারাইয়ে খারাইয়ে কাডালের বাস লইতে আসো কিসের বাটনে? বুঝছি এই মন্ত্রী পরিষদ রাজ পরিষদ ব্যাপার পাল্টাইয়েও হালান লাগতে পারে। রাজামশাই হেলে তো এই টেনশনে হালাই দিলেন মোরে। রাজসভা যদি পরিবর্তন করিয়ে হালান তাহলে নতুন করে রাজা দেবে না নাকি? আরে দেখো আমি রাজা পাল্টানের কথা কইছি তোকে পাল্টাম ব্যাপারটি আমার গপ্প উন্নত করো না তোকে ধর্ম কি আমি আলসামু। মন্ত্রী মশাই মোর কানে একটুখানে জেন গেছে। রাজা মশাই কইছে যে রাজা পাল্টাই হেলাইবে। এই ভাই কি কোনো কায়দা কারণ করিয়া মোরে রাজা দেওয়া যায়? মোর যে বডি ইয়াতে কিন্তু মোরে রাজা খাড়ে। ও কোন স্যাডের রাজা আর কি বডিতে আছে রাজা খাড়ে? আরে তুই কেডা? এই রাজা যদি পাল্টানি লাগে হেলে রাজা মুইতে পারি না? এ মোর কি বডি কম আছে? রাখ তোর পর্দা আমি ফাড়াইতেছি এখনই যে এই রাজার দেখই দিন। মন্ত্রী মশাই কইেন না হেন্না কো যুদ্ধে যাইয়া কয়টা মোহর ফাঁক মারি দিলাম হেন্দে কয়টা মোহর দিতে আসি। কবি না কা পাগল এরকম কথা আরো মাঝে মাঝে কবি মোর কিছু মোহর কামাই হইবে। যা কি খবর মন্ত্রী? ওই মাথা মোটা সেনাপতি কি কয় তোমারে বলাইয়ে নিয়া? না হে তেমন কিছু কয় নাই। হাতে নতুন কোনো খবর নাই। তাই গুপ্তচর আইছে খবর লইয়া আমার অনুমতি পাইলে বলাইতে পারি। পোষা বাসাই লাতিমের মতো এখন হয় পাঠাই দাও না খবর ওনার লাগে বইয়ে রয়েছি শেখগির পাঠাই দাও আমার দ্বারা। আগে হুজুর হুজুর আমার কাছে খবর আছে পাকিস্তান ভারত যুদ্ধ লাগছে খালি বোম ফোড়ে হুজুর। এ কি বলো গুপ্তচর? এ তো একটা বিশাল খবর। এই খবর তোমাকে কানে কি মন্ত্রী এখন পর্যন্ত হান্দে নাই? সেনাপতি তোমারে কি আমার রাজ্যে আমি মুখ গাইল তোলার লাগিয়ে রাখছি? তুমি কি খালি মাসা মারবা? এই যুদ্ধ কুমনে কি লাগছে এগুলো ট্যাকেল দেওয়ার দায়িত্ব কি তোমার না? শিগগির আমার অইন্দে গোলা বারুদ জেমে যা আছে মিসাইল টিসাইল নিয়া এই কয়েকটা মারিয়ে তো। যাও হুকুম যাহা আপনা আপনি পুট্টেন না বাড়তি পেনা। আপনার যে মিসাইলের হাল অর্ধেক পোতে যাইয়া শেষ হয়ে যাইবে তেল। আর যদি বর্ডার পর্যন্ত যায় অনেক 3-4 জায়গায় দেওয়া লাগবে না টোল। আর যদি মৌরায়ও যায় যাইয়ে দেবে না সারিয়ার লোল। মাথা মোটা সেনাপতি এক কাল নিশ্চুম কর। তুমি আইনে সরো তোমার মিসাইল মুসাইল কিছু মারা লাগবে না। তুমি ডাইসে যাও শিগগির ডাইসে যাইয়ে দেখো পানি ইচ্ছে দুগ্গ ভাড়া মাছ ধরে লই তেরুনি। মন্ত্রী অর্ধে কোনো দায়িত্ব না দিয়া তাড়াতাড়ি সৈন্য মোতায়েন করো। ওই মিসাইল মুসাইল কিছু হুয়ানে কাম নাই কতদিকে আদলা ইট পাক্কা মারার ব্যবস্থা করো। গুপ্তচর তুমি বিদেশের খবর আর লওয়া লাগবে না। আমার রাজদরবারে ইয়ে কেউ খালি হাতে ফেরত যায় না। তুমি ওইটা দুগ্গ মুড়ি আর ওই দুগ্গ চিনি বেদাম লইয়া এবার আটটা আটটা চাবাই চাবাই চলে যাও। দেশের মধ্যে কি খবর আছে সেই খবর লইয়াও। কি জাহাপানা মন্ত্রী বলুন। আমি আজ একটু ঘুরতে বাইরে মু রাজ্য ভ্রমণে বাইরে মু দেহদি ব্যবস্থা করা যায় নাই। 2 দিন পর পরই আমার উদ্গয় দেয় রাজ্যের মন এত কথা মন্ত্রী সব কিছু কি বন্দোবস্ত করছো? খামোশ বদতমিজ লড়কা বাওয়াজ দে সোফার মানু কিডনি কুন্ডি লড়িয়ে যাই। এ তুই মন্ত্রী রে হুকুম দাও এ তুই কেডা? সোতা দেখছো একটা পিড়েই হয়ে গেলাম কই লই গেলাম। আমার মুকুট কই হেলমেট কে? আমি তাড়াহুড়োর চোটে মুকুট আনতে ভুলে গেছি। হ্যাঁ ছাড়াও চতুর্দিকে যুদ্ধ চলে এই মুহূর্তে হেলমেট খুবই প্রয়োজন। সেফটি ফার্স্ট। কোন দিক দিয়ে যাবো? এইদিকে।
মন্ত্রী, তোমার একটু কথা আমি কইয়ে দিই, তুমি পারলে তোমার এই পোশাকটা একটু পাল্টাই গেলাইও। কে? তোমার পোশাকটা কেমন জানি একটু মাতারি মাতারি বাজে। তুমি আমার আশেপাশে এই পোশাক পিনতে আইলে আমার একটা ফিলিং চাই। আমার তো ফিলিংস আয় মোর রাজদরবারে মোটে ফিলিংসই আয় না। রাজা আছে, রাজ্য আছে, সেই পাশে যদি একটু রানী না থাকে তাহলে কোনো রাজদরবার হয়, সেটা রাজদরবার কয়। আমি একটু রানীর ব্যবস্থা কি করতে পারেন না রাজামশাই? মন্ত্রী, তুমি তো দিলা আমার জায়গা মতো আর দিয়া। আরে রানী, এই জায়গাটাই একটা ফিলিংসের জায়গা। বেশ সময় থাকবই না। এই সেনাপতি, যে লঞ্চ ঘুরাও। রাজামশাই, ওই একটু উপকার হরমু আমের, বেদবি নেবেন না। আমের গালে একটা মাসা পড়ছে, মুই কি একটা থাপড় দিয়ে মাটিয়ে দিতে পারি? না, জোতা লাগবে না, আজ দিয়ে থাপড় দিলেই হইবে। মন্ত্রী, আমের দিন দিন বেয়াদবির মাত্রা বেড়েই চলেছে। রাজামশাই যা কয় কোনো কথার আমল দেন না। মোহে যে সময় যেটা সেই সময় সেইটাই কন। রাজামশাই বলছে আমের যে ওই পোশাকটা চেঞ্জ করে আইতে, হেই আমি আমলে নেন না। আপনি প্রত্যেক দিন রাজসভায় একটা পাঞ্জাবি গায়ে দিয়ে পড়েন। আচ্ছা, পাঞ্জাবির নিচে আপনি কিছু পরেন না ও আবার ল্যাংডান? তুই দেখতে যাই। না 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 না, ওর নিচে একসার আন্দার লাইট ছাড়া কোনোভাবেই ঢোকা সম্ভব না। জাহাপনা, আমি বড় খবর নিয়ে এসেছি। আপনি যদি হুকুম করেন আমি বলতে পারি। শিগগির কও, এত পেনা পুট্টু না, সংক্ষেপে কও। বড় বড় ছেলেমেয়েরই ক্রিকেট লিগ চলে জাহাপনা, সে জায়গায় নায়ক নায়িকারা যারা মিললে খেলাধুলা করতে আছে। জাহাপনা, আপনি যাবেন নাকি? যা মুমানি কাঁচা দিয়ে মেলা হলো না কুমড়ে। আমি হাইনে যাই অন্তত 1 মাস থাকবো, আমার চেহার বাঁচতে দিবি, আমি হাইনে বইয়ে বইয়ে খেলা উপভোগ করবো। মহারাজ, বেদবি মাফ করবেন মহারাজ, মুই একটু আমার কথা কম মহারাজ। আচ্ছা, উনি কি কয় শুনলে রাখো। মহারাজ, মুই আম্বের দরবারের সামান্য একজন প্রজা। মুই আম্বের দরবারে বিচারে আসে আইছি। মোর 8 বছরের মাইয়া আসিয়া আপনার রাজ্যের 2টা কুলাঙ্গা নরপশু দর্শন করলে আজ পর্যন্ত বিচার পাইলাম না মহারাজ। আমি তো আমোদ ফুর্তিতে আছেন, রং বিলাসে আছেন, আসামি ধরছেন ঠিকই, কিন্তু এখন পর্যন্ত বিচার পাই না। এও কি আপনার রাজ্যের বিচার? আমার 8 বছরের মাইয়া সকালবেলা ঘুমে ঘুমে উঠিয়া আব্বা আব্বা কইলে বলাইতে, আমি খাওয়াই দিতাম, আমারে খাওয়াই দিতে। আপনার রং বলে তো নানান রঙের বাতি জ্বলে, আপনি তো খুব আনন্দে আছেন। আমার ঘরে অন্ধকার, আমার নাই ঘুম নাই নিদ্রা নাই, আমি যে কত অশান্তিতে আছি, কত কষ্টে আছি। আমার 8 বছরের মাইয়া আছে, কত কষ্ট লইয়া মরে গেছে, কিন্তু আমি আজ পর্যন্ত বিচার পাই নাই। কেউ কি এই আপনার রাজ্যের বিচার? মহারাজ, আমি যদি আমার ভাই আসিয়ার বিচার না পাই, আমি এই রাজ দরবারে বই আত্মহত্যা করে মরে যাব। কারণ আমার মতো প্রচার বাচ্চা থেকে লাভ নাই। যদি আমি এই দর্শনের বিচার না পাই, এই নরপশুগুলা এমন পর্যন্ত বাচ্চা আছে, আমার ভাই এটা তো মরে গেছে, তো আমার বাচ্চা থেকে লাভ নাই। ধৈর্য ধারণ করুন, অনেক ধৈর্য ধরতে হবে।
আমি রাজা হইয়া আজকে আপনার দ্বারে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি। ভুল সবাইরই আছে, রাজা হে বললে কি মোর ভুল হইতে পারে না? কিন্তু ভুল হইলে রাজার ক্ষমাও চাইতে হইবে। ভুল যার হইবে ক্ষমা হারি চাইতে হইবে। ও খে রাজা, ও খে প্রজা। হয়তো ভুলবশত আমি নিজেও অন্যার দিকে যাইতে আসলাম। ধৈর্য ধরেন, কান্দাকাড়ি হইলেন না। আজ যদি এই মাইয়া আসি আমনের মাইয়ে না হইয়া আমার মাইয়া হইতে, না জানি আমারও কে আর দুয়ারে যাই এরকম কান্দা লাগবে, বিচারের জন্য মানের পাও ধরা লাগবে। আমি যদি বাঁচতে থাই আর কঠিন বিচার করমু, কিন্তু বোঝেনি তো আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার কার্যটা প্রতিষ্ঠা করতে অনেক সময় লাগে। এটা চাইলেই যখন তখন করা যায় না। কিন্তু এই নির্মম খুন, এই ধর্ষণ, এই নিকৃষ্ট অপরাধের শাস্তি আমি আজ গো এই মুহূর্তেই দিমু। আইন আমি এক পাশে হালাই থইলাম। যে জায়গায় আমনে রাষ্ট্রবৎসরের মাইয়া আসিয়া কত কষ্ট পাইয়ে মরি গেছে, আর ওই কুলঙ্গার দুইটা ধরা পড়ছে এবং নিজেকে মোহে স্বীকার করছে, তখন আর আইন দিয়ে আমি হর মুখী। আয় সেনাপতি, হুকুম করেন রাজামশাই। ওই কুলঙ্গার দুইটারে বিচারের মঞ্চে লইয়ায় পৃথিবীর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শাস্তি আজ গো আগো দিমু। তাড়াতাড়ি আয়। কুলঙ্গার দুইটা হট দৌড়েন, হট হট হট। মন্ত্রী মশাই, মগো কি জামিন হয়েছে, মুক্তি হয়েছে? তোকে মুক্তি হয়েছে, তো হেটাই কারাগারে কেন মুক্তি হয়েছে, আর এই দুনিয়ায় কেন তোকে জামিন হয়েছে? বাইরা বাইরা। ভুল করছি ভাই, জীবনের ভুল করল না ভাই। মন্ত্রী, সেনাপতি, এই কুলঙ্গার দুইটার এখন কি শাস্তি হইতে পারে? ভয়ঙ্কর কিছু শাস্তির টেকনিক আমারে কও। শাস্তির ব্যবস্থা তো আমি করিয়ে লাইছি মহারাজ। এক বইম পুরান খাজুর মিডিয়া আর অ্যামাজন জঙ্গলে কোনে রাঙ্গা পিঠা ধরে লইয়েছি। খাজুর মিডিয়া বইও মগো জায়গা মতো মাইকে দিমু দুই বাপ পুতরে, আর বইম কোনে পিঠাটি ছাড়িয়ে দিমু, যা করার পিঠাই করবে। আইডিয়া খারাপ না, কিন্তু একটু বিশ্রী হইয়া যায়। এর চাইয়েও ভয়ঙ্কর শাস্তি কি আছে? আর নাইলে বাদ দাও, অগো ফাঁসি দাও পুরান নিয়মে, অগো ফাঁসি দিয়ে দাও। আমি অগো ফাঁসির দড়িতে জ্বলতে দেখতে চাই। ফাঁসির ব্যবস্থা করতে আসি। ও সেনাপতি, ওখানে আসামির পাশে দাঁড়া শুলেন নান খারাইয়া রইছো কা? এ মাথা মোটাটা, এখনো ফাঁসি দেও না কা? অগো গলায় ফাঁসির দড়ি কই? রাজা মশাই, আপনি উপরের দিকে চাইয়ে রয়েছেন কা? একটু নিচের দিকে চাইয়ে দেখেন। নিচের দিকে? এটা কি রকমের ফাঁসি দিলা সেনাপতি? মহারাজ, এটা হইলে 2025 সালের ডিজিটাল ফাঁসি, ইউনিক ফাঁসি। বাবা বাবা সেনাপতি, এই জীবনে প্রথম তুমি একটা বুদ্ধিমানের মতো কাম করতে পারছো। তোমারে হারা জীবন মাথা মোটা বলাইছি, হাইয়া তুমি আজকে ধুইয়া মুছে হালাইছো। সাবাস সেনাপতি সাবাস। তাই আদলা দিয়ে থুইছো কা? একখানা আস্তাতা ওই লাগে বাইন দিয়ে দে। যেতে আসি মহারাজ। ওরে বাবা গো, ওরে মা, ওরে ওরে বাবা, ওরে মা।